চাঁদার টাকা না দেওয়ায় মহিলা ব্যবসায়ীর বাড়িতে হামলা। স্টাফ রিপোর্টার ফয়সাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর মহানগরের বাসন থানায় চাঁদা দাবির অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী ব্যবসায়ী। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় দিঘির চালার বাসিন্দা সোহাগী আক্তার গতকাল রাত 10টার দিকে তার বাড়িতে হামলার অভিযোগ করেন। তিনি দাবি করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়ির সামনে এসে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে পেট্রোল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। তাই দেই নাই দেখা কালকে মনে করেন অনেক গুন্ডা পান্ডা নিয়ে আইসা কুপাকুপি কইরা আমার বাড়িতে কুপাইছে, করছে। পরে আমার বলছে ঠেট দিয়ে গেছে যে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। ভুক্তভোগীর অভিযোগ, এর আগেও তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং বর্তমানে প্রতি মাসে 1 লাখ টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে। তিনি দিঘিরচালা কসমেটিক গলি এলাকায় আফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং পাশাপাশি ওয়াইফাই ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। এই ঘটনায় তিনি বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী সোহাগী আক্তার বলেন, আমিও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারা যে এই এলাকার কিছু মাস্টার মানে দুই ভাই করে বিএমপি, 2 ভাই করে আওয়ামী লীগ যখন ছিল তখনকার ওনারা আমাদের উপরে 2 ভাই মিলা 4 ভাই আক্রমণ করছে। তারপরে আমরা থানার আশ্রয় নেই নাই। এখন মনে করেন বিএমপি আসছে, ওরা 2 ভাই জড়িত হয়ে এখন আবার ওরা 4 ভাই এরকম আক্রমণ করছে, আমাদের বাসায় হামলা করছে। চাঁদা চাইছে, আমি চাঁদা দেই নাই। এই বিদায় আবার বলছে যে প্রতি মাসে আমাকে 1 লাখ টাকা করে দিতে। আমি 1 লাখ টাকা দিব কোথায় থেকে? আমার 2 বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি চালাইতে হয়, তাহলে আমি দিব কিভাবে? আমার এই ব্যবসা প্রতিষ্ঠান তো এত ইনকাম নাই, তাহলে আমি ওনাদের দিব কিভাবে? তাই দেই নাই দেখা কালকে মনে করেন অনেক গুন্ডা পান্ডা নিয়ে আইসা কুপাকুপি কইরা আমার বাড়িতে কুপাইছে, করছে। পরে আমার বলছে ঠেট দিয়ে গেছে যে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। পরে আমি আইনের আশ্রয় নিছি। সকালবেলা গেছি, পরে ওনারা অভিযোগ নিছে। এখন আবার আসছে পরে ওনাদের কাছে বললাম, ওনারা বলছে যে ব্যবস্থা নিব, যে এখানে যেই হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, এই আশ্রয় আমরা ঠিক করবো নিব। এটার উপরে কঠিন সন্ত্রাস এবং চাঁদাবাজি করেছে আপনাদের বাসায়। হ্যাঁ, আপনার সাথে তাদের নামগুলো একটু বলেন এবং তারা কোথায়, তাদের ঠিকানাটা বলেন। ঠিকানা হলো 1900 টাওয়ার। আর যে ছাগলপট্টির ওইখানে থাকে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওরা 2 ভাই। তারপরে হলো এই যে না যে কি কয়, ওটার নাম কি, সাইফুল ইসলাম, ওটা ওর ভাই। তারপরে এই যে নূর ইসলাম, ওটা ওর ভাই। ওরা বিএমপি করে আর ওরা 2 ভাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ আসলে মনে করেন ওরা আওয়ামী লীগ আসলে ওই যে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইছে। এখন বিএমপি আসে, এখন বিএমপির ক্ষমতা দেখায়। বলে যে থানা পুলিশ কি করবো, এটা আমরা করে নিতে পারি। বড় বড় নেতা আছে বলে, এমপি মন্ত্রী ওদের সাথে বলে চলাফেরা করে, এগুলা বলে। এখন আমাদের জীবনের নিরাপত্তা তো কোনো দিতে পারছিস না। আমরা তো এই দেশের নাগরিক না, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে? না, আমার বাচ্চা নিয়ে আমি থাকি, আমার স্বামী থাকে জামাতে যায়, আমি একা থাকি, আমার কেউ নাই, আমার শাশুড়ি মাথায় সমস্যা, তাহলে আমার জীবনের নিরাপত্তা কে দিবে? এর জন্য আমি আপনাদের আশ্রয় নিছি। আপনারা যদি এটাই করতে পারেন তাহলে তো আমার জন্য একটু ভালো, কারণ আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাইবো, জনগণ দেখবো, জনগণ যদি একটু আমাদের সাহায্য করতে পারে।